নমস্কার, আমি প্রিয়া। এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি নিউ সালগড়া রোডে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জলপাইগুড়িবাসীর জন্য একটা খুব ভালো সুখবর। এখানে হচ্ছে পাইপ লাইনের কাজ, যার মাধ্যমে এখানে হবে এখন থেকে জনসাধারণরা সবাই পাবেন বাড়ি বাড়িতে গ্যাস সিলিন্ডার, আর কাউকে সরবরাহ করতে লাগবে না। এখন এখান থেকে যার যতটুকু গ্যাস প্রয়োজন হবে তারা এখান থেকেই গ্যাসটা নিতে পারবেন। আর এই কাজই হচ্ছে জলপাইগুড়ি এই নিউ সালগড়া রোডের এই কাজ হচ্ছে পাইপ লাইন বসানোর কাজ। আর এই কাজটা কতটুকু হবে, কবে থেকে এই পাইপটা পাওয়া যাবে না পাবে, তার সম্বন্ধে আমরা এখান থেকে জেনে নিব। এখানকার যে কর্মকর্তা রয়েছে একজন, তার কাছ থেকে জেনে নেব। দাদা দাদা আপনার নাম কি? গিয়াসউদ্দিন আলী। আচ্ছা, আপনি কি করছেন এখানটা? এখানে আমরা গ্যাস পাইপ লাইন বিছাচ্ছি আন্ডারগ্রাউন্ড। তো এটা দুর্গাপুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা বেশি, এটা রান্নার গ্যাস যেটা হচ্ছে আর কি, ওটাই। তো এখন কি সবাই কি যার যতটুকু গ্যাস প্রয়োজন তার আগে এখান থেকে গ্যাসটা পেয়ে যাবে নাকি? হ্যাঁ, এখান থেকেই পাবে। এটা যতটা জ্বালাবে ততটা মিটারে বিল আসবে, মানে যতটা মানে রান্না হিসাবে যে কারেন্টের মতো যে ইলেকট্রিক বিল আসে সেই রকমই আসবে। কি করতে হবে তার সাধারণ মানুষকে, কি করতে হবে তার জন্য? সাধারণ মানুষকে 354 টাকাতে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে যে মানে সিকিউরিটি মানিটা দিতে লাগবে 5000 টাকা, 25 মাসের মধ্যে দিতে হবে। ওটা দিতে হবে, ওটা সিকিউরিটি মানি। পুনরায় যদি আবার কানেকশন কাটতে চায় তো ওটা পুনরায় ব্যাক পাবে। মানে এখন থেকে যে গ্যাসের যে সিলিন্ডার নেওয়ার যে ব্যাপারটা থাকে, ওই যে ওরকম ওই সিলিন্ডারটা থাকবে না। এটা কি নামটা কিসের, কি নাম? এটা হিন্দুস্তান পেট্রোলিয়াম। হিন্দুস্তান পেট্রোলিয়াম, হ্যাঁ। আর তারপরে হচ্ছে মানে পুজোর আগেই, মানে পুজোর মধ্যেই আগেই চালু হওয়ার সম্ভাবনা বেশি আছে। প্রত্যেকেই পাবে? হ্যাঁ, প্রত্যেকেই পাবে। বাড়িতে অন্যান্য গ্যাস রয়েছে তারাও কি? হ্যাঁ হ্যাঁ, পাবে, সুযোগটা পাবে। সরকারি সুবিধা। হ্যাঁ হ্যাঁ। তো আমরা জেনে নিলাম যে এখন থেকেই সবাই এই সরকারি সুবিধাটা পাবে প্রত্যেকে, আর কাউকে কষ্ট করে আর সিলিন্ডার বাড়িতে বহন করতে হবে না। যার যতটুকু গ্যাস প্রয়োজন তারা প্রত্যেকে এখান থেকে এই গ্যাসটা নিতে পারবেন। আর সবার জন্যই থাকবে এই সুবিধাটা এখন জনসাধারণের জন্য। জলপাইগুড়ির এটা খুবই একটা ভালো সুবিধা। আমরা এই চ্যানেল বাংলা পর্দায় আপনাদেরকে এই দৃশ্য দেখালাম। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের পাইপে যে কাজটা শুরু হয়েছে, এটা কিন্তু মেন লাইন। আর এই মেন লাইনের মধ্যে কিন্তু মাটি দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে, আর এই গর্তটার মধ্যে নিচ দিয়ে কিন্তু পাইপ চলে গিয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইনের মেন লাইনের ভিতর দিয়ে পাইপটা নিয়ে গিয়ে আপনাদের এই বাড়ি বাড়িতে গ্যাসটা সরবরাহ হবে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি এই গলিতে যে রয়েছে সামনে আমার, ওই গলির ভিতর দিয়ে অলরেডি ওই গর্তের যে পাইপটা নিয়ে বের করা হয়েছে, ওই দৃশ্যই আমরা আপনাদের দেখাচ্ছি চ্যানেল বাংলার পর্দায়। যে মেন লাইনটা আপনাদেরকে দেখালাম মাটিতে চাপা দিয়েছিল, সেই মেন লাইনের গর্ত কিন্তু এই পাশ দিয়ে বেরিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে মাটির যে গর্তটা দেখা যাচ্ছে, ওই নিচ দিয়ে পাইপটা নিয়ে গিয়ে এই গর্ত দিয়ে লাইনটা বের হয়ে গিয়ে সরব হবে। আর যার মাধ্যমে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর এখন থেকে কিন্তু প্রত্যেক যে গ্যাসের পাইপ আমরা দেখতে পাচ্ছি, যে হলুদ রঙের যে অরেঞ্জ কালারের যে পাইপগুলো রয়েছে, এমনই পাইপ আরও পাশেই দেখতে পাচ্ছি অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এই পাইপের কাজ। আর এখন থেকে আপনারা শুনতে পেলেন যে দুর্গাপূজার আগেই এই গ্যাসের লাইন চালু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই যে গ্যাসের পাইপ বসানো হয়ে গিয়েছে। আর এরকম করেই প্রত্যেকটি বাড়ি এখান থেকে এরকম করে গ্যাসের লাইন সরবরাহ হবে। আর এখন থেকে আর কাউকে সিলিন্ডার বহন করতে লাগবে না, বাড়ি আপনারা পেয়ে যাবেন। যার যতটুকু ইউজ করতে ইচ্ছা হবে সেই ততটুকু ইউজ করবেন এই পাইপলাইনের মাধ্যমে। সাধারণ মানুষদেরকে জেনে নেব যে কী সুবিধা হবে, তারা কীভাবে। তো অবশ্যই আমি যদিও এখানকার বাসিন্দা নয়, তাও বলছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমাদেরই আন্ডারে পড়ে, আমার বাড়ি মালবাজার। তবুও খুবই সুবিধা হবে লোকের, সিলিন্ডারের থেকে এই বাড়ি গ্যাস যাওয়াটা লোকের অনেক সুবিধা। যার ফলে অনেকে গ্যাস নিতে পারে না, যার ফলে যতটুকু পাইপলাইনের মাধ্যমে তারা উপকৃত হবে। মানুষের অনেক হেল্প হবে, সাধারণ মানুষের। তো আমরা এই চ্যানেল বাংলার পর্দায় আপনাদেরকে দেখালাম যে এই জলপাইগুড়িতে যে পাইপলাইনের কাজ হচ্ছে, এটা একটা খুবই ভালো সুবিধা ধরতে গেলে বলতে লাগে। কারণ এই কাজই আজকে জলপাইগুড়িতে হচ্ছে নিউ সার্কুলার রোডে। আর এই দৃশ্যই আমরা আপনাদের সরাসরি দেখালাম চ্যানেল বাংলার পর্দায়। আর এই কাজ যে চলছে তার জন্য অনেকেই খুশি। জলপাইগুড়ি যারা বাসীরা রয়েছেন তারা প্রত্যেকেই এই জন্য হয়তো এই সুবিধাটা পাবেন। এই তথ্য আমরা আপনাদের চ্যানেল বাংলার পর্দায় দেখালাম। ক্যামেরায় অন্বের সঙ্গে আমি প্রিয়া, চ্যানেল বাংলা।